আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু, শান্তি যে অপূরণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একইভাবে যাব, যদি আপনারা আমাকে সাপোর্ট দেন। তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলবেন সুবহানাল্লাহ। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাক
পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহ দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জালিম তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না জালিম তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহ রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল
বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহ এ নবী দেওয়ারা ওই মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে দেওয়া হয়ে যাবে, ও আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকা মাকড়ের ঘর হয়ে যাবে। ও আমার সাহাবারা শোনো শোনো, তোমার ওই লাশটাকে রেখে সর্বপ্রথমে যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য তুমি সময় দিয়েছিলে, নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, না না না, শরীয়তটা ঠিকঠাক ভাবে পালন করতে পারো না, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমার লাশটা দাফন করার পরে সর্বপ্রথমে তোমার ওই সন্তানটা কবরে একা ফেলে রেখে বাড়িতে চলে আসবে, তোমার পরিবার কবরে ফেলে তোমাকে বাড়িতে চলে আসবে। দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি মাঠে গিয়ে চাষাবাদ করেছো, কৃষি কার্য করেছো, কিন্তু না না না, মসজিদের আজান শুনেছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কর্ণপাত করলে না, না না না, ওই সম্পত্তি তুমি ক্রয় করেছো, ওই সম্পত্তিগুলো একটা করেছো, গচ্ছিত করেছো। ও আমার সাহাবা শোনো শোনো, ওই সম্পত্তি তোমাকে কবরে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে, তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আজকে বলতে পোতার যুবকগুলো, বলতে পোতার নারী পুরুষগুলো, যে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, তাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করে যারা কিছু টাকা পয়সা দান করে যায়, ও যুবকেরা, আজকে আমাদের এই বসার কাজগুলোকে, এই দানের কাজগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। বিশ্ব নবী বললেন, না না না, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, কিন্তু না না না, দুটো জিনিস চলে আসবে, তোমার সন্তান চলে আসবে, তোমার সম্পত্তি চলে আসবে, কিন্তু না না না, ওই কবরে তোমাকে সাপোর্ট করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য, তোমার ওই কবরের ভিতরে এই আমলটুকু আমার আল্লাহ পাক পাঠিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে, আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি, কারণ আপনি যে কোরআন পড়ছেন, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, যে কোরআনের আয়াতগুলো আপনারা বসে বসে তেলাওয়াত করছেন, চিন্তা করবেন না, হয়তো মনে মনে ভাবছেন, আপনার পাশের বাড়ির লোক হয়তো বিরক্ত হচ্ছে, বলে তুই আস্তে কোরআন পড়তে পারিস না, তোর জন্য আমার ঘুমটা ভেঙে যায়। আমি বলছি মা, আমি বলছি বোন, আমি বলছি ছেলে, আমি বলছি যুবক, বিশ্বাস করেন, আপনি যে কোরআনটা পড়ছেন, কাল কিয়ামতের মাঠে নয়, তোমার কবরেই আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ যে তিনটে আমলের কথা বললেন, এই আমলগুলো যদি আমরা ক্যাচ করি, ধরে নিয়ে যদি আমাদের জিন্দেগিতে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমার আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছেন প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট একই ভাবে যাব যদি আপনারা আমাকে সাপোর্ট দেন তাকবীর দেন নারে তাকবীর চিল্লে বলবেন সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম তাহলে আমরা দুটো বিষয়ে আলোচনা একই লাইন দিয়ে দুটো দুই দিক দিয়ে আমরা শুনতে পাচ্ছি কি আল্লাহর কোরআনের আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ নিজেই বললেন তিনটা আমলের কথা এই তিনটা আমলকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে ক্যাচ করতে হবে ধরতে হবে আর ধরে নামাজের পার্টিতে বসে আমাদের চাওয়া পাওয়া কি আছে আমাদের দাবি দাওয়া কি আছে আমরা দাবি করছি কার কাছে নেতা নেত্রীর কাছে এমপি এমএলএ এর কাছে দাবি করছি তারা যেটা মনে হচ্ছে সে দাবিটা তাদের ইখতিয়ারের বিরুদ্ধে যাচ্ছে তাদের বিরুদ্ধে যাচ্ছে দাবি পাটটাকে ছিঁড়ে দিচ্ছে চিড়ে ফেলে দিচ্ছে কিন্তু আমাদের দাবি দাওয়া আসল জায়গায় জানাতে হবে কারণ আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন এটাকে 1 সেকেন্ড আগে যে জাহান্নামী 1 সেকেন্ড আগে যে জাহান্নামী আল্লাহ যদি চান 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি জোরে বলে না বাবাজি আমার কথা কি কম বুঝছেন আপনারা তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ গরম হচ্ছে বুঝতে পারছি সবার ঘাম ধরেছে আমারও মোটামুটি জাম 500 পানি তো বেরিয়ে গেছে শরীর থেকে বুঝতে পেরেছেন আরো যাবে কারণ এই গরম যদি সহ্য না করতে পারি ভাই তাহলে কিয়ামতের গরম কি করে সহ্য করব বলেন তো দেখি সবার তো সেখানে দেখা হবে আজকে আমি হুজুর
আপনারা শ্রোতা, আমার অনেক তুলাবা ভাইরা আছেন, আমার অনেক আলেম ভাইরা আছেন, বুঝতে পেরেছেন আমাদের ভিতরে কারনামা কি আছে, কার কতটা আমল আছে না আছে, এই আমি আপনি আমরা দেখে তো বডি দেখে বুঝতে পারবো না, ফেস দেখে বুঝতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোলা আছে। দেখেন ভিডিও ক্যামেরা করছে, এই যে ক্যামেরা করছে তো এটা রেকর্ড হচ্ছে, 5 বছর পরে এই বয়ানটা আপনি শুনতে পাবেন, 10 বছর পরে একটু কাছাকাছি এখানে হতো, বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, হাওয়া না লাগলে সমস্যা নেই, কোনো অসুবিধা নেই বাবাজি, আলহামদুলিল্লাহ বলেছেন, আমি খুব খুশি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইদের যেন কষ্ট না হয়, কারণ আমি যদি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে দুনিয়ার কোনো মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ আসমানে আমাকে আপনাকে ক্ষমা করে দেবে, জোরে বলে। এটাই তো আমাদের মনুষ্যত্বর পরিচয়, তাই না? আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন কথা হলো আমাদের বাপ দাদা যারা কবরে আছে তাদের কাছে এই স্বভাবটা পৌঁছাতে হবে। কিন্তু আমার বাবাজিরা, এই স্বভাব পৌঁছানোর আগে, আপনার ব্যবসায় বরকত দেওয়ার আগে, আপনার বাড়িতে আল্লাহ শান্তি বর্ষণ করার আগে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার আগে, আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার আগে আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে। কি করবে বলেন? পরীক্ষা করবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আয়াতের দিকে খেয়াল করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কি ঘোষণা দিলেন? ও বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ আবার কোরআনে বললেন, বান্দা না না না, একজন ঈমানদারকে আমি আল্লাহ পাক 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় তাকে পরীক্ষা করব। আল্লাহ মানুষের অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক মানুষের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আয়াত দিয়ে রাসূল যখন সাহাবাদের কাছে ব্যাখ্যা করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর কোরআন পড়ে শোনাচ্ছেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা করে আর আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যদি পাস করে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, ভাইরা, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক আমি মুস্তাফার ওসিলায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহ পাক পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে। এখন বর্তমান সময়ে যে সরকার আমাদের একটা কমকে লক্ষ্য করে বারবার তাদেরকে উৎখাত করার এবং কোণঠাসা করার যে চক্রান্ত চলছে, এখন যাদের ভিতরে ঈমানি শক্তি আছে, যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, যারা সত্যিকারের রাসূলুল্লাহকে মহব্বত করে, নামাজ
নামাজ আদায় করে তাদের কলিজার ভিতরে ওই সকল নেতাদের ভয় থাকতে পারে না। ভয় হবে যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, এক কাঠা জমির সঙ্গে আরো কিছু জমি খরিদ করার ক্ষমতা দিয়েছে। যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আল্লাহ দিয়েছে, আমরা সেই আল্লাহকেই ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বলবেন কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আমার যেহেতু আজকে কবরস্থানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল মসজিদে নববী শরীফে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ইহুদি, তার বাপও ইহুদি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে সেই মা বাপ তাকে লাঞ্ছিত করে, অপমান করে, সেই মা বাপ বিশ্ব নবীকে কুরুচিকর মন্তব্য করে। কিন্তু ওই ছেলেটা যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে, সর্বপ্রথমে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি? জোরে হবে না? বয়স কত? 16 বছর। আবার ইখতিলাফ আছে, বয়স কত? 15 বছর। কেউ কেউ এক একজন 16 বছর বয়স। কিন্তু আমার বাবাজিরা এখন যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, এই আজকে যারা আমরা বসে আছি, রাসূল তো নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে যার দ্বারাই মানুষ উপকৃত হয়। কোথায়? কবরে। তার ভিতরে একটা কাজ আপনারা করে দিয়েছেন অলরেডি, দান করেছেন না? কথা বলেন না? দান করার কথা বলেছে, ও আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এই পরে আরেকটা কথা বলবো, এখন আপনারা আছেন তো আমার সাথে নাকি? এই আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। বলদে পোতা গ্রামবাসী বৃন্দ, বলদে পোতা যুবক বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ভালো করে বুঝুন, তাহলে আল্লাহর কোরআন বলে দিলেন, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। এই 16 বছরের সাহাবাটার কেমন পরীক্ষা চলছে দেখেন। যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে পরীক্ষা কিন্তু হাজির হয়ে যাবে, আপনাকে তৈরি থাকতে হবে। পারবেন তো? তৈরি থাকতে আমার সোনার ভাইরা। এখন ওই তালহা এসে রাসূলুল্লাহর সংস্পর্শে বসে, সোহবতে বসে। রাসূলুল্লাহ একদিন আলোচনা করতে 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 রাসূলুল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই তালহার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম করেছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপশব্দ না করে। যদি বলে বাপের রুহের মাগফিরাতের জন্য বসেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য বসেছেন, আমরা, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমিও বসেছি, আপনাদের সাথে আমিও সামিল। ভালো করে বুঝে যান, আমরা যারা চোখের মর্ম বুঝি না, চোখের যে পাওয়া আমরা বুঝি না, যখনই একটা ময়লা কিছু পড়ে, ধুলো যখন যায়, তখন আমাদের আক্কেলটা খোলে যে না, চোখটা যদি কিছু হয়, এই পৃথিবীটাকে আমি উপভোগ করবো কি করে? মনে হয় না? কথা বলেন না, মনে হয় কি হয় না? হয়। এখন তালহা শুনেছে, তালহা যখন এই কোরআনের আয়াতটা শুনেছে, অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ কাছে টেনে নিয়েছে, বাবা তালহা, তুমি কাঁদো কেন বাবা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন থেকে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন, আপনি কি জানেন আমার মাও ইহুদি, আমার বাপও ইহুদি, আমার বাড়ির থেকে আপনার মসজিদে নববী 3.5 কিলোমিটার।
এই 3.5 কিলোমিটার অতিক্রম করে এই প্রখর রৌদ্রের মাঝখানে আপনার বেলাল যখন আজান দেয়, আমি জামাতের সাথে নামাজ আদায় করি। জোরে বলে, আমি আপনাকে আমার মা এবং আমার বাপের থেকে বেশি মহব্বত করি। জোরে বলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়িতে যাই, আমার পিতা মাতা চেষ্টা থাকে, তাদের প্রচেষ্টা চেষ্টা করে যে আমি তালহাকে আটকে দেব, আপনার কাছ পর্যন্ত আসতে না দেওয়ার। কারণ আমার মা বাপ কি করে, সারাক্ষণ আমি যখন আপনাকে ছেড়ে যখন যাই বাড়িতে, আমার মা বাপ একটা জায়গায় আসন গ্রহণ করে আমাকে সামনে রেখে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে। কিন্তু আমি সহ্য করতে পারি না। একবার মনে হয় যে আমার কলিজা থেকে, আমার অন্তরের থেকে, আমার পিতামাতার থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার মা বাপকে কতল করে দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে এই কোরআনের আয়াত পড়েছেন, সেদিন থেকে আমার মা বাপের প্রতি আমি বিরক্তি সূচক ব্যবহার করি না, যাতে করে আমার মা কষ্ট পায়। রাসূল জড়িয়ে ধরে একটা বুসা দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। রাসূল খুশি হলেন কি রাসূলুল্লাহ সাহাবারা সামনে বসে আছেন। আল্লাহ রাসূল বলছে, দেখবে তোমরা এই বাচ্চাটা, এই 16 বছরের সাহাবাটা, এই যে আমার সঙ্গে যে কথোপকথন গুলো করছে, তোমরা কি মনে করছো এই মিথ্যা বলছে? তোমরা কি দেখবে? আল্লাহ হুজুরের বাঁ দিক থেকে তরোয়ালটা বের করে তালার হাতে দিয়ে বলে, যাও তোমার মা বাপকে কতল করে দিয়ে এসো। ছুটতে শুরু করে রাসূল পিছন থেকে ডাক দিলেন, বাবা এদিকে এসো, দাও তুমি পাস করে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন তালহা কতটা ভালোবাসে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে তালহাকে ডেকে বলছে, বাবা তালহা যাও, তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও, আল্লাহ হেফাজত করবে। ওদিকে তালহার আব্বু আম্মু কি করেছেন, ওরা ঠিকঠাক করেছেন যে ফজরের সময় ওকে আমি আটকে দেব, তালহাকে আটকে দেব, যাতে করে বিশ্বনবী মুস্তাফার সামনে তার সোহবতে না বসতে পারে। ভাইজান, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, এখানেও কিন্তু একটা দলিল চলে আসবে যে কবর জিয়ারত শুধু আমরা করি না, আমার রাসূলও করেছেন। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তালহা বাড়িতে চলে গেছে। এই শুনছেন তো, তালহা বাড়িতে চলে গেছে। কিন্তু তালহা ওই 16 বছরের ছেলেটা কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে জানেন? কোনটা গ্রহণ করেছে? রাসূল যে কাবা বাইতুল্লাহ শরীফের তিনটে আমলের কথা বলেছিলেন না, মনে আছে আপনাদের? আমি বললাম কি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আর কার মহব্বত? কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত। আর আকিমুস সালাত, নামাজ। তাহলে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টি। নামাজের পার্টি, পার্টি দুটো, ঝান্ডা পার্টি আছে, নামাজের পার্টি আছে। আপনি ঝান্ডা পার্টি করুন, আমার কোনো আপত্তি নেই। আপনার এই গণতান্ত্রিক দেশে যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা, এই যে পার্টিটার কথা বলছি, এই পার্টিতে আপনার কনফার্ম টিকিট হবে ইনশাআল্লাহ। কিসের কনফার্ম টিকিট হবে? এমপি এমএলএ টিকিট নয়, জান্নাতের টিকিট পাবেন। জোরে বলেন, জোরে বলবেন না বাবাজি, কারোর অসুবিধা হচ্ছে নাকি? আমার সোনার ভাইরা ভালো করে শোনো। এখন তালহা যখন বাড়িতে গেছে, ওর পিতামাতা তালহাকে এত সুন্দরভাবে ব্যবহার করছে, তালহা বুঝতে পারছে যে আমার আব্বা আম্মুর কোনো মতলব আছে, কোনো একটা ব্যাপার তো আছে। ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তালহাকে ঢুকিয়ে দিয়ে ঘর বন্দি করে দিয়ে তালা মেরে দিয়েছে। কি আর বলছে, এই তালা দিলাম ছুঁড়ে, তোকে আর বারোতে দেব না। তোর নবীর কত পাওয়ার, তোর আল্লাহর কত পাওয়ার দেখবো। আর ফজরের নামাজ পড়তে যাওয়া, ফজরের নামাজ তোকে আজকে কাজা করিয়ে ছাড়বে। কে বলছে? বাপ মা বলছে। তালহা কিন্তু ঠিক নিজেকে কন্ট্রোল করে, নিজের রাগটাকে দমন করে তিনি বলছেন, আব্বু আম্মু, আমি আপনাদের সন্তান, আপনাদের একমাত্র সন্তান, ভালোবাসি। বিশ্বনবী মুস্তাফার উপরে তোমরা ঈমান আনো, কারণ তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি। কাল কিয়ামতের মাঠে কেউ যখন পাশে থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বোন বোনকে চিনবে না, ইয়াউমুত তানাদের দিনেতে আমার রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করাবে।
কারণ এটা মুসনাদে আহমদে এসে গেছে। এই যে হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, দেখেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জাহান্নামে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অজননে ক্রন্দন করতে করতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলুন, কত পাওয়ার দেখেছে। কিন্তু কথা আছে, চাষা জমি চাষ না করলে আগাছা বলে কি করে? দখল। চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা আছে। এবার আপনি বুঝে নেন, আল্লাহ তো বিবেক দিয়েছে গো আমাদের, আল্লাহ তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, সব তো আল্লাহ পুরো সাজিয়ে দিয়েছে। শুধু আল্লাহ জমিনে সবকিছু ছড়িয়ে রেখেছে, শুধু ওটাকে অ্যাকসেপ্ট করতে পারলেই হয়। কিন্তু তালহাকে ঘরবন্দি করে দিয়েছে তার বাপ মা, মনে আছে তো নাকি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা, 16 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরবন্দি করে দেওয়া হলো, হে যুবকেরা, বিশেষ করে মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠাও। কিন্তু যুবকেরা, ওই ভোরের বেলা আমার মায়েরা ঘুমায়, আমার ছাত্র ছাত্রী ঘুমায়, আমার যুবকেরা ঘুমায়, না না না, তারা কিন্তু নামাজের জন্য তৈরি হয় না। কিন্তু যুবকেরা, ওই 16 বছরের সাহাবা হযরত তালহার মনটা ছটফট করে, কতবার মা বাপকে রিকোয়েস্ট করে, আব্বা জান আম্মা জান, না না না, যেদিন থেকে মুস্তাফা জানে রহমত, যেদিন থেকে হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান এনেছি, সেদিন থেকে আজ অবধি আমার কোনো নামাজ কাজা নাই। কিন্তু আপনি আমার নামাজটাকে কাজা করে দেবেন না। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই 16 বছরের সাহাবা আল্লাহর কাছে আর্তনাদ করতে শুরু করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমি তালহা আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, আর নামাজের পাটিতে আপনার কাছে বলি, আল্লাহ পাক, এই বড় বিপদ থেকে আপনি
আপনি রক্ষা করে আমার রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার ক্ষমতা দিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই 16 বছরের বাচ্চাটা, ওই 16 বছরের সাহাবাটা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে ভরসা করে, চোখটা বুজিয়ে টুক 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 করে ওই গেটের পাশে এসে যখন বিসমিল্লাহ বলে ওই গেটে যখন হাত দিলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক অটোমেটিক ওই দরজাটাকে ওপেন করে দিলে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। না রে, দেখবে আপনার রুজি নাই, 500 টাকায় আপনার ঠিকঠাক হচ্ছে না, তাই না? আপনি নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, এই শুনছেন, নামাজে আসেন, কোরআনকে মান্যতা দেন, মা বাপকে ভালোবাসেন, স্ত্রীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, কিন্তু আয়াতের মান্যতা দেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজ যদি করেন, দেখবেন 500 টাকা আল্লাহ এমন বরকত দেবে, খেয়ে শেষ করতে পারবেন। কথা ঠিক না বল? কথা বলে না? আগে লাইনে আসতে হবে, তো বেলাইনে গেলে তো মুশকিল, মার খেতে হবে। বেলাইনে গেলে মার খেতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আর যদি ঠিক লাইনে থাকেন, কেউ আপনাকে কিছু বলবে, ক্ষতি করবে, কথা বলেন না, করবে না। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা? তালহা এক ছুটে কোথায় চলে গেলেন? মসজিদে নববী শরীফে। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূল কোরআন পড়ছে, শুনছে কারা? সাহাবারা। আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোরআন তেলাওয়াত করছেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে, আর পিছনে সাহাবারা নামাজ আদায় করছে, আর এই তালহা তাকবীরে তাহরিমা বেদে এই নিঃশ্বাসটা, এই যে 3.5 কিলোমিটার ছুটেছে, এই নিঃশ্বাসটা রাসূলুল্লাহর কানে যাচ্ছে। কি বুঝলেন বাবাজি? মোবাইলে ভাই আছে মুম্বাই, ভাই কোথায় আছে? মুম্বাই। এখন ভিডিও কল যদি করি, ভাইকে আমি ওখানে দেখতে পাবো, কথা বলেন না? ভাইকে আমরা দেখতে পাবো। তাহলে মোবাইলে যদি এই ক্ষমতা থাকে, তা আমার আল্লাহ যদি আমার রাসূলকে দেখান, কারোর কিছু বলার আছে নাকি? আমার রাসূল দেখতে পান কি পাবেন না? কথা বলেন। আমার আল্লাহ যদি রাসূলকে দেখান, রাসূলকে জানান, আমার রাসূল দেখতে পাবেন কি পাবেন না? কথা বলেন। রাসূল সবকিছু উপলব্ধি করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না, না দেখবে আমার ভালো করে বুঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট, তালাকে ডেকেছেন কাছে, তালাকে ডেকেছেন। আমাদের তো নিয়ত আছে, নিয়ত আছে না? নাই, কথা বলেন। আমি প্রথমে বলেছি কিন্তু নিয়ত করে আসেন, একদম উঠেই বলেছি নিয়ত করে আসেন। কেন বলেছি? রাসূলুল্লাহ হাদিসটা শুনেন। রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা। ভালো করে ওই ব্যক্তির দ্বারাই ওই নারী কিছু খায়নি তো ডাইরেক্ট এসে উঠে পড়েছে বাবাজি, ভালো করে। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। এটার ব্যাখ্যা করছি না, আপনারা জানেন কি কর্মে লিপ্ত হলে জাহান্নামে যাওয়া যায়, এ আপনারা খুব ভালো বোঝেন। কিন্তু ভালো করে শোনেন, আপনার জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আপনার জাহান্নামে যেতে ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ কত দয়া, কত মায়া, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। যারা বলবেন না। আবার রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত। রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সওয়াল তো হয়, একটা সওয়াল আছে,
কি ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না। রাসূল বলছে দাঁড়াও, আমার কথাটা শেষ করতে দাও। রাসূল তারপরেই লাইনের শেষে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না, প্রত্যেকটা জিনিস কিসের উপরে নির্ভরশীল? নিয়ত। নিয়ত। রাসূলুল্লাহ তালহাকে ডেকে বলছেন বাবা তালহা যাও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি। এই মসজিদে নববী শরীফে যে জায়গাটা, যে স্থানটা তোমার ভালো লাগে সেই জায়গায় বসে তুমি আল্লাহর কাছে আজকে দিনে যা চাইবে আল্লাহ সব কবুল করে নেবে। জোরে এরকম সুযোগ যদি আমাদের আসে, আমি বলবো আল্লাহ একটা BMW গাড়ি লাগবে, একটা মার্সিডিজ লাগবে, বুঝতে পেরেছেন? মোরারিসা চৌমাথার পাশে 22 বিঘা সম্পত্তির বিশাল বড় একটা অট্টালিকা লাগবে, আর বেশি নয় 2 থেকে 3,000 কোটি টাকা লাগবে। তাই তো কথা বলেন, হাসছেন কেন? আরে ভাই ভাই কথা হচ্ছে তো, তাই তো নাকি অসুবিধা আছে নাকি? কথা বলেন না। তালহা কি বলবে, 16 বছরের ছেলে তো, এখন বলে একটা আইফোন লাগবে, S24 আলট্রা লাগবে। বুঝতে পারছেন না? কত কিছু মনে উদয় হয় আমাদের অন্তরের ভিতরে। আমার বাবাজিরা, তালহাকে রাসূল কি অফার দিয়ে দিলেন, কি অফার দিলেন। আমি আপনাদেরকে বলি ভাইজান, আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে দেখেন। ও যুবকেরা, আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার বাড়ির উঠানে ওই 2 বাচ্চাটা, বিশেষ করে 2 বছরের বাচ্চাটা হামাগুড়ি দেয়। কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে। কিন্তু যুবকেরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার নজরটা ওই বাচ্চার দিকেই থাকবে। যদি নজরটা অন্য দিকে সরে যায়, আপনার সন্তানটা সে অবুঝ বোঝে না, সে অজ্ঞাত অবস্থায় ওই পুকুরে পড়ে যেতে পারে, জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আপনার বাপ মা যেমন ভালোবাসে, মা বাপের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ ওই কোরআনে জানিয়ে দিলেন, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলে বান্দা, তোমরা যখন সামনে তাকাও ওই সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমাদের ডান দিক বাঁ দিক সামনে পিছনে সবকিছুতে কে আছে? কথা বলেন কে আছে? আল্লাহ। তাহলে আমাদের আর কারোর প্রতি ভয় আছে, ডর আছে না। এবার এগিয়ে যাওয়ার পালা, পিছনে হটানো, এগিয়ে যেতে হবে। পিছনে আসলে, পিছনে তাকালেই সব শেষ, এগিয়ে যেতে হবে। আপনার সুদ খাওয়া হয়ে গেছে, জিনা করা হয়ে গেছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, বাজে কর্ম করা হয়ে গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছেন ঘরের ভিতরে। আমি আপনার বলছি, আপনার পীরের আওলাদ বলছি, আমার কথা নাই, কোরআনের কথা। আপনি চলে আসেন এই বাপ মায়ের রুহের মাগফিরাতের জলসায় বসে। যদি আপনি আল্লাহর কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দেব। জোরে বলো। আমরা তো নিতে পাচ্ছি না, আমরা নিতে পারছি না। তা আল্লাহ ডান দিক বাঁ দিক সব দিকে যখন আছে, তালহা কে রাসূলুল্লাহ এমন অফার দিয়েছে, যে জায়গাটা তোমার ভালো লাগে সেই জায়গায় গিয়ে তুমি নামাজ আদায় করো, এই নামাজে পাটিতে বসে যেটা চাইবে আমি রাসূল বলছি সেটা কবুল করে নেবে আল্লাহ। জোরে বলে। এখন কি চাই এটা জানার দরকার আছে না নাই? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
পানি ভালো ভাইজান? আমার বাবাজিরা, এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। বলে সবাই ভালোবাসে, নারে তাকবীর। না সত্যি সবাই ভালোবাসে। ভালোবাসাটা আরো ভালো হতো যদি নামাজটা জামাতের সাথে আদায় করতো বা কোরআন তেলাওয়াত করতো, বাজে কাজ সঙ্গ যদি ছেড়ে দিত, এটা ভালো। বাবাজি শুনেন, আমি যদি এইভাবে হাত তুলি, আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ না কি বলবে? ইনশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একবার ট্রাই করে দেখা যাক নাকি ভাইজান? তোলেন দিনি। কই মুখ দিয়ে আওয়াজ বেরোয় না? পানি খাওয়াবো না চা খাওয়াবো? বলে দুটো ধাবা আছে পর পর আপনাদের। বলে বুঝতে পারিনি, এতক্ষণ ওয়াজ করছি, বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। কই সুবহানাল্লাহ? হাত তুলে বলতে হবে বললাম তো। সবাই সবাই, কেউ রাগ করছেন নাকি? রাগ করলে নেমে চলে যাব। হ্যাঁ, অত সহজ নয়। আমি হুজুর কিন্তু আলাদা, অত সহজ নয়। হায়দার আলীর বেটা আমি, বুঝতে পেরেছেন? আমার বাপের জলসা অনেকজন শুনেছেন, আমার বাবাজি শুনেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জোরে জোরে পড়ে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত তালহা কি করলেন? তিনি রাসূলুল্লাহর এই কথা শোনার সাথে সাথে, না না আরে ভাই, এই গয়লটা বলতে গেলে কতটা কষ্ট সেটা অন্য অন্য ভাইদের জিজ্ঞেস করবে, আমি আর পারবো না, ওই পর্যন্ত শেষ। ভালো করে আমার বাবাজিরা, হ্যাঁ তো আর শুনবেন, গয়ল শুনবেন? আরে এক্ষুনি তো অন্য হুজুরটা বলবে যে পীরের আওলাদা কিছু বলতে পারে না, তখন মুশকিল হয়ে যাবে। সব দিকে জ্বালা, বুঝতে পারছেন না? আমার শোনার ভাইরা সব হচ্ছে, এই কথাটা শুনেন, এই কথাটা শুনেন না, সব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল আমি বলতে পারি, আমার 50টা ভাইকে 1000 করে টাকা দিতে হবে এই জলসার জন্য। পারবেন? ব্যাস, এবারে মজা দেখেন, খেলা দেখেন। হ্যাঁ, 26-এ খেলার আগে আজকে খেলাটা দেখেন ভাই। আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতকে ফেরত দিও না। ভাঙা বেলায় আমার ভাই এই জলসার জন্য একটু কালেকশন করেছে, আমিও কিন্তু করব, বুঝতে পেরেছেন? 1000 করে টাকা লাগবে। হ্যাঁ, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমার পরেই এই পাড়ার একজন জামাই বাবু, একজন আলেম আছেন, ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন, বুঝতে পেরেছেন? আর আমি নিজের গন্তব্যস্থলে চলে যাব। কিন্তু আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আমি গজল কেন একটা কেন 3টে শোনাবো, কিন্তু আমার মোহাব্বত ভালোবাসার মানুষ যারা বসে আছেন, শুধু আগামী বছরে জলসা দিলে দিতেই পারেন না, ওটা কোনো ব্যাপার না, সওয়াবের জন্য দিতেই পারেন। যাই হোক আমার সোনার ভাইরা, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কোনটা না, ওটা শোনাবো না, ওটা বাদিয়ে রাখবো। অকাবিল মানব না, দখল করতে দেব না, অকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, অকাবিল মানব না। আমি যখন এই টানগুলো দেবো আপনারা বলেন ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? জোরে সুবহানাল্লাহ বলবেন না, ইনশাআল্লাহ বলবেন। মনে থাকবে তো নাকি? ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না।
ওয়াকাবিল মানব খোল করতে দে আগে কারেন্ট আসছে মনে হয় দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জালিম তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না জালিম তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহুম্মা কি বলবেন আমার বাবাজিরা ভাইরা আল্লাহ পাক সেই সকল বান্দার জন্য এই কোরআনের আয়াতটা সেই সকল বান্দার জন্য আমার আল্লাহ বলছেন ও বান্দা শোনো যারা নামাজের সঙ্গে যুক্ত নাও রোজার সঙ্গে যুক্ত নাও হজ যাকাতের সঙ্গে যুক্ত নাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين تكبير نار تكبير মাস আমার বাবাজিরা ভালো করে আল্লাহ পাক বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলো
জোরে বলে না সুবহানাল্লাহ। আমি বলেছি না আমি যতক্ষণ থাকবো চাঙ্গা থাকতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আমার বাবাজি, আল্লাহ পাক বলে দিলেন তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তা আমরা যে জান্নাতের বাগানে বসে আছি বাবা, আমাদের এই জান্নাতের বাগানে বসার জন্য আমাদের ক্ষমা হবে কি হবে না কথা বলেন? ইনশাআল্লাহ ক্ষমা হবে। কেন বলেন তো? বুখারী শরীফের হাদিস, চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কোথায়? যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আবার এটাও আমরা খুব ভালো করে জানি, আপনি মনে করছেন দোকানে যাচ্ছি 1 কেজি চিনি চাইছি, দোকানদার 1 কেজি চিনি একদম পাল্লায় দিয়ে মেপে সঙ্গে সঙ্গে দিচ্ছে। কিন্তু আমার আপনার মিজানের পাল্লায় আমাদের আমলনামাটা ওঠার আগে আল্লাহ আমাদের কিন্তু 5টা প্রশ্ন করবে। কটা করবে? 5টা। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবো এই দাঁড়িয়ে থাকতে হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। খুব সাবধান, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আজকে যে মাটিতে বসে আছে এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ যখন জাহান্নামী ফেরেশতাকে বলবে যাও এই বলদেবতার এই যুবকটাকে, এই নারীটাকে, পুরুষটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামী ফেরেশতা আসবে, যুবককে ধরবে, নারীকে ধরবে, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি বলেছি না 1 সেকেন্ড আগে যে জাহান্নামী 1 সেকেন্ড পরে সে জান্নাতে। আল্লাহ যদি চান জাহান্নামে যেতে 1 পা বাকি, সাথে সাথে যে মাটির বুকের উপরে আপনারা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিচ্ছেন, মাটির জবান খুলে যাবে। জোরে বলেন। মাটি আল্লাহকে বলবে না, একে জাহান্নামে দেওয়া যাবে না। আপনার এই বান্দাটাকে, বান্দিটাকে, এই বলদেবতা যুবকটাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ বলে কেন? আপনি তো সবই অবগত। আল্লাহ তুমি বলো আমি শুনবো। বলে আল্লাহ এরকম জান্নাতের বাগানে এসে পাহাড় 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 গুনার বোঝা নিয়ে এসে অশ্রু ভরা পানি নিয়ে আল্লাহ আপনার কোরআনের আয়াতকে মান্যতা দিয়ে তারা তওবা করেছে। আল্লাহ আমি মাটি আমার বুকের উপরে তওবা করেছে, আমি সাক্ষী। আল্লাহকে জাহান্নামে দেবে না। আল্লাহ কি করবে? ওই বান্দা ওই মাটির কথা শুনে আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডেকে বলবে, জান্নাতি ফেরেশতা যাও আমার ওই বান্দা বান্দিগুলো জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমি আল্লাহ পাকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই জন্য বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় করেছি, কত বড় রেখেছি? আল্লাহর কোরআন বলছে আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন, জোরে বলবে না। আল্লাহ কোরআন পাকে এক একটা জায়গায় এক এক রকম জান্নাতের বিবরণ দিয়েছেন, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ক্ষমার দিকে আসলে, তওবা করলে তোমার জন্য জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করলাম। তো বান্দা জান্নাতে কারা যাবে একটু শুনবে না? জান্নাতে কারা প্রবেশ করবে একটু জানবে না? আল্লাহ কোরআনে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে মুত্তাকি পরহেজগার যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে হাজির হয়, রিয়া মুক্ত, কুলুষিত মুক্ত অন্তরকে অহংকার মুক্ত জীবন যাপন করে, আমি আল্লাহ বলছি ওই জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, এমত অবস্থায় একজন যুবক বালক এসে, একজন যুবক ছেলে এসে আল্লাহ রাসূলের দরবারে বসে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে অঝর নয়নে ঝরঝর 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 করে কেঁদে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, ও বাবা যুবক তুমি এমন ভাবে ক্রন্দন কেন করো? ওই সময় যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যখন অর্থ ছিল, আমার যখন সম্পদ ছিল, আমার যখন যৌবন ছিল, আমার যখন শরীরে শক্তি ছিল, আমার মা বাপ তারা হায়াতে ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই
মা বাপকে খিদমত করতে পারি না, সে মা বাপের কথা শুনে চলতে পারে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, তাদেরকে মাতবান করেছি, কবরস্থ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাড়ির ঘর আছে, আমার যে রুম আছে, আমি যখন আমার রুমে যাই, আমার মা বাপের রুমটা ক্রস করে যখন আমি আমার বেডে ঘুমাতে যাই, আমার মা বাপের ওই ঘরটার দিকে তাকিয়ে আমার মনটা বড় খারাপ হয়ে যায়, আমার মনটা বড় ছটফট করে। কারণ যে মাকে আমি সারাদিন ঘোরার পরে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, আমার মায়ের দিকে তাকাতাম, আমার বাপের দিকে তাকাতাম, কিন্তু না না না, মা বাপ ইন্তেকাল করার পরে ওই ঘরের দিকে যখন তাকায়, আমার আব্বা মাকে আমি দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন যখন বেডেতে ঘুমাই, মনে মনে রাতের বেলা যখন ঘুমটা ভেঙে যায়, আমি মনে মনে চিন্তা করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার মরা মা বাপের খিদমত আমি কেমন করে করতে পারি? ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার মরা মা বাপকে খিদমত করতে চাই। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এসে আল্লাহর রাসূলের কদমের কাছে বসে অঝর নয়নে কাঁদে, কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন সুযোগ ছিল সুযোগটাকে কাজে লাগাতে পারি, এখন মা বাপ কবরে, তা সেই মা বাপকে খিদমত করতে পারবো? পারবো? মা বাপের কথা যখন বলছে, বিশ্বনবী রাসূলুল্লাহ নিজেই ছেলেটাকে খামোশ করে রুখে দিলেন, চুপ করিয়ে দিলেন, বল শোনো, তুমি থামো থামো, তুমি তোমার মা বাপের কথা বলছো, আর আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। জোরে বল, জোরে বলবেন না? তো রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে কান্নাকাটা করে উনি যখন দরবার শরীফ থেকে রাসূলুল্লাহর রওজা, রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, অনেকটা দূরে এগিয়ে গিয়েছেন, রাসূল পিছন থেকে ডাকলেন, ডেকে রাসূল কি বললেন জানেন? রাসূল বলে, যুবক, বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। জোরে বলে, খালি হাতে ফিরে। আর তুমি আমার কাছে তোমার দর্দ ভরা মন নিয়ে তুমি এসেছো, বেদনাদায়ক মন নিয়ে তুমি এসেছো, তোমার মা বাপের জন্য তোমার এখন যে দর্দ তুমি যে ফিল করছো, তুমি যে অনুভব করছো, আমি রাসূলুল্লাহ বুঝি। শোনো, তুমি কি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করতে চাই। তা আল্লাহ রাসূল বলছে, তুমি সত্যি সত্যি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই যুবকটার দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা যুবক, শোনো শোনো, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে তুমি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, শোনো শোনো, তুমি যদি নামাজের পাটিতে এই দোয়া পড়তে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মরা মা বাপের খিদমত তুমি যেমন করতে চাইছো, তোমার পিতা মাতা জীবিত অবস্থায় সেই মায়ের কদমের পাশে, বাপের কদমের পাশে যদি তুমি খিদমত করতে, ওই খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা
মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আর হবে না ভাই আমার বাবাজিরা যাই হোক অনেক আলোচনা করলাম বিশ্বনবী রাসূলুল্লাহ শেষ পর্যায়ে ওই যুবককে আবার বললেন তুমি কি সত্যি সত্যি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও বলছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ চাই বলে তাহলে তুমি তোমার গচ্ছিত সম্পদ তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে তুমি যে হালাল ইনকাম করেছো ওই ইনকাম থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় তোমার মা বাপের জন্য দান করে দাও যদি তুমি দিতে পারো তোমার মরা বাপ মা কবরে শুয়ে আছে জীবিত অবস্থায় তোমার মা বাপের কদমটা টিপলে যে সওয়াব আল্লাহ তোমাকে আতা করত সেই সওয়াব আল্লাহ তোমাকে দেবে জোরে বলে জোরে বলবেন না আর যদি মা না থাকে যদি খালা আম্মা থাকে খালা আম্মাকে গিয়ে একটু খিদমত করো কিছু টাকা পয়সা একটু ওষুধপত্র একটু দিয়ে দাও তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে জোরে বলে তোমার বাপ যদি না থাকে যদি চাচা থাকে চাচাকে দাও চাচা যদি না থাকে তোমার বাপ যাদের সঙ্গে ওঠা বসা করতো যারা বন্ধু তাদেরকে একটু খিদমত করো একটু খোঁজ নাও তোমার মরা পিতা মাতার হক আল্লাহ পাক তাদের তোমার মরা পিতা মাতার সওয়াব আল্লাহ দান করে দেবে জোরে বলে জোরে বলবেন না আমার সোনার ভাইরা আর বেশি লম্বা চওড়া বক্তব্য নয় এখানে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন চায় অবশ্যই অবশ্যই আসলে সালাম করে নিন ইয়া নবী বাত কো এই ভিটে কি আর তুলবেন না নাকি মনে হচ্ছে তো তাই একভাবে সব নিয়ে নিলে তো মুশকিল হয়ে যাবে আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আমার জামাই বাবা আছেন ইনশাআল্লাহ দোয়া করে দেবে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আরে জোরে 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 সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেল সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে
তোলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম, সকলে আমার সালাম দেন।